হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএইচ টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ভিউয়ার্স, একটি মহামূল্যবান টপিকস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের পরিবর্তন। তো এমএইচ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো ভয়েস চেঞ্জ করতে হলে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের জানতে হবে যে ভয়েসের কিছু গঠন, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ থেকে অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরের জন্য একটি গঠনই আমাদের যথেষ্ট। গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো ভিউয়ার্স, আমরা একে একে এই ভয়েসগুলো পরিবর্তন করি। তো আমরা দেখুন যে অ্যাক্টিভ ভয়েস থেকে অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে অতিরিক্ত শব্দগুলো নিয়েছিলাম, সেই শব্দগুলোকে কিন্তু আমরা এখন বর্জন করে আমাদের মূল ফিগারে ফিরে আসতে হবে। আর কতগুলো সেন্টেন্সে সবসময় কিন্তু সবসময় প্যাসিভ আকার রূপ ধারণ করে থাকে, অর্থাৎ এদের ভিতরে নির্দিষ্ট কোনো অবজেক্ট থাকে না। এই জন্য অ্যান্সার করার সময় বা আমাদের প্যাসিভকে অ্যাক্টিভ করার সময় আমাদের মনে রাখতে হবে অবশ্যই এই সকল সেন্টেন্সে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই সকল বিষয়ের জন্য আমাদের লাগবে হচ্ছে যে সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে একটি উপযুক্ত অবজেক্ট বহন করে আমাদের অ্যান্সার করতে হবে। ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমরা এইভাবে করতে হবে আর এইভাবে আমরা পারবো। তো অবশ্যই আমরা দেখব যে সেন্টেন্সটার জন্য আমাদের কিন্তু জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর হয় এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর হয়। তো আমরা ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা একে একে আমাদের পরিবর্তন রূপে ফিরে যাই। তো দেখুন আমরা কিভাবে পরিবর্তন করা যায়। তো আমরা প্রথমে দেখুন মাই বুক ওয়াজ স্টোলেন। দেখুন এটা আমার মাই বুক ওয়াজ স্টোলেন, এটা আমার বই চুরি হয়েছে। কিন্তু এখানে দেখুন আমার বই চুরি হয়েছে, কিন্তু কার দ্বারা চুরি হয়েছে, কে চুরি করেছে এটা কিন্তু নেই, অর্থাৎ এখানে উপযুক্ত একটা অবজেক্ট নেই। আর এই জাতীয় সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে আমাদের ভয়েস চেঞ্জ করার সময় একটি উপযুক্ত অবজেক্ট হিসাবে ওয়ান, সামওয়ান, সামবডি, নান, উই, তারপর দে, পিপুল বা গভর্নমেন্ট, এই সকল শব্দ নিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। দেখুন মাই বুক ওয়াজ স্টোলেন, আমার বইটি চুরি হয়েছে, আমরা কিন্তু এটা পরিবর্তন করছি এখন মাই বুক ওয়াজ স্টোলেন। তাহলে এখানে সাবজেক্ট আছে কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট নেই, এই জন্য আমাদের অ্যাক্টিভ করার সময় আমাদের সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে একটি অবজেক্ট নিতে হবে। তো দেখুন এখানে মাই বুক ওয়াজ স্টোলেন, আমার বই চুরি হয়েছে, কিন্তু তাহলে কোনো ব্যক্তি বা কোনো কারোর দ্বারা চুরি হয়েছে, তাহলে অবশ্যই আমরা এখানে নিতে পারি কি সামওয়ান। আমরা অবশ্যই অ্যান্সার করতে পারি। দেখুন সামওয়ান। এবার ভার্বে দেখুন তৃতীয় রূপ আছে কি স্টোলেন, তাহলে স্টোল মাই বুক, হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে দেখুন যে এখন উপযুক্ত প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার সময় যদি আমরা উপযুক্ত কোনো অবজেক্ট না থাকে, অর্থাৎ এমন সেন্টেন্স আছে যেগুলোর ভিতরে কোনো অবজেক্ট থাকে না, আমাদের অর্থের উপর ডিপেন্ড করে উপযুক্তভাবে অবজেক্ট নিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। দেখুন যে মাই বুক ওয়াজ স্টোলেন, আমার বইটি চুরি হয়েছে, তাহলে কোনো ব্যক্তির দ্বারা চুরি হয়েছে, তাহলে সামওয়ান, যে কেউ, স্টোলেন মাই বুক, যে কেউ আমার বইটি চুরি করেছে। তাহলে আমরা বুঝলাম যে প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করার সময় যদি এর ভিতরে উপযুক্ত কোনো অবজেক্ট না থাকে, তাহলে আমরা অর্থের উপর ডিপেন্ড করে একটি অবজেক্ট ধারণ করব। আমরা এই অনুপাতে অবজেক্ট নিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, তাহলে হবে কিন্তু আমাদের অবশ্যই ভয়েসটা পরিপূর্ণ হবে, অর্থাৎ আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে পারবো। ভিউয়ার্স, তাহলে আমরা পরবর্তী আবার দেখি। দেখুন হি ইজ কল্ড এ লায়ার, সে বা যে কেউ তাকে কী বলে ডাকে, মিথ্যাবাদী বলে ডাকে। তাহলে কে ডাকে, এখানে কিন্তু সাবজেক্ট আছে কিন্তু অবজেক্ট নেই, এটাও কিন্তু এই একই জাতীয়, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় যদি উপযুক্ত অবজেক্ট না থাকে, তাহলে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের অবজেক্ট ধরতে হবে। দেখুন যে হি ইজ কল্ড এ লায়ার, সে আমাদেরকে কী বলে ডাকে, মিথ্যাবাদী বলে ডাকে। তাহলে কে বা কারা ডাকে, অবশ্যই মানুষ ডাকে, অথবা আমাদের ওটা ডাকে, তাহলে বা জনগণ ডাকে। তাহলে আমরা কি দিতে পারি, অবশ্যই অ্যান্সার নিতে পারি। প্রথমে নেব কি পিপুল। আচ্ছা, তারপরে এবার কল্ড,
দেখেন কল্ডের এটা এ কল্ড ছিল কোনো তৃতীয় রূপ, তাহলে আমাকে আসতে হবে কিন্তু ফার্স্ট রূপে ফিরে আসতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে আসতে হবে। এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দ্বারা কল্ড, তাহলে আমরা দেখলাম যে কল্ড ফর্ম হবে হচ্ছে হিম, অর্থাৎ অবজেক্ট ফর্ম হিম এ লায়ার। তাহলে আমাদের হয়ে গেল কি উপযুক্ত একটি অ্যান্সার, অর্থাৎ এক প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর। তো আমরা কি দেখলাম, হি ইজ কল্ড এ লায়ার, সবাই তাকে মিথ্যাবাদী বলে ডাকে বা আখ্যায়িত করে। তাহলে আমরা দেখলাম যে এখানে কোনো অবজেক্ট ছিল না, এর কারণে আমাকে অর্থের উপর ডিপেন্ড করে কে বা কারা ডাকে, তাহলে অবশ্যই মানুষ বা জনগণ ডাকে, এই জন্য দিলাম পিপল। ভার্বের প্রেজেন্ট ফর্মে আনলাম, অর্থাৎ কল্ডের প্রেজেন্ট ফর্মে আনলাম কি, আমরা এটা পরিবর্তন করছি কল্ড, আর সাবজেক্টের অবজেক্ট ফর্মে হিম আর এ লায়ার। তাহলে এইভাবে কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। আর প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করার সময় আমাদের কিন্তু বাড়তি শব্দগুলা বাদ দিতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে, অর্থাৎ মূল ভার্বের যখন তৃতীয় রূপে থাকে তখন কিন্তু আমাদের প্রেজেন্ট রূপে ফিরে আসবে। তো বিয়ার্স আমরা এবার লক্ষ্য করি, দেখুন এ লেটার ইজ পোস্টেড বাই মি, এ লেটার ইজ পোস্টেড বাই মি, এটা যেমন আছে প্যাসিভে, আমাকে যদি অ্যাক্টিভ করতে বলে তাহলে আমাকে মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যদি এম ইজ আর, ভালো করে দেখুন এম ইজ আর থাকে, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে ফিরে আসবো। দেখুন শর্টকাট টেকনিক শিখুন, যে এম সাবজেক্টের পরে যদি এম ইজ আর থাকে তাহলে মূল ভার্বের কোথায় আসতে হবে, প্রেজেন্ট ফর্মে আসতে হবে। আর এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করে আমরা জানি। তো আমাদের অ্যান্সার করাটা দেখুন, অ্যান্সারটা ভালো করে দেখুন। এখন দেখুন যে এই যে বাইয়ের পরে যে অংশটুকু আছে কি মি, তাহলে মির অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট বলে হবে আর কি এবার পোস্ট, দেখুন ভার্ব নিতে হবে, যেহেতু সাবজেক্ট নিলাম, এবার ভার্ব কি ছিল পোস্টেড ছিল পাস্ট ফর্মে, এবার প্রেজেন্ট ফর্মে আনলাম পোস্ট কি প্রকাশ করলাম দি লেটার। হয়ে গেল আমাদের কি অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, এ লেটার ইজ পোস্টেড বাই মি, যদি সাবজেক্টের পরে কখনো এম ইজ আর থাকে তাহলে আমরা ওটা অবশ্যই বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিটে প্রশ্ন আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন আমরা জানি যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো দিলাম কি, দেখুন এই যে মির অবজেক্ট ফর্মে সাবজেক্ট আই, পোস্টের দেখুন তৃতীয় রূপ ছিল, এটা আনতে হবে প্রেজেন্ট ফর্মে পোস্ট, আর দি লেটার, আর আমাকে ইজ, আর এই ইজের জন্য তো বললাম আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর বাই উইথ টু এই জাতীয় শব্দগুলো অবশ্যই বাদ যাবে। আর আপনারা আছেন অবশ্যই এমএস টিউটোরিয়ালের সঙ্গে, করবেন অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর অবশ্যই দেখছেন প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরের পদ্ধতি বা উপায়। তো আমরা একে একে পরিবর্তন করি ভিউয়ার্স। এবার আমাদের পালা, দেখুন এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, দেখুন সাবজেক্টের পরে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কিন্তু ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ আমরা জানি যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় যদি সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার থাকে তাহলে অবভিয়াসলি সেটা পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটা কিন্তু আমাদের চূড়ান্ত গঠন ফর্মুলা। অর্থাৎ আমরা মূল ফিগারে ফিরে আসি। তো আমাদের মূল ফিগারের যে টেন্সটা সেই অনুপাতে আমাদের পরিবর্তন করতে হবে। যখন কি বললাম হি, তাহলে এটা ফলো করুন যে ওটা তো আমাদের হয়েছে, আমাদের এটা ফলো করুন, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। আমরা দেখুন এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, তাহলে হিমের সাবজেক্ট ফর্ম কী হবে হি। এবার দেখুন রাইট এটার প্রেজেন্ট ফর্ম হবে না, এবার পাস্ট ফর্ম হবে, যেহেতু হি রট এ লেটার। হয়ে গেল আমাদের কি এক প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তাহলে কি বুঝলাম, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, যদি কোনো সেন্টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয় তো দেখা যায় সাবজেক্টের পরে ওয়াজ বয়ার থাকে, তাহলে আমাদের মনে করতে হবে যে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটকে ফলো করে। আর ওয়াজ বয়ারের জন্য আমরা নেব ভার্বের শুধু দ্বিতীয় রূপ। তাহলে আমরা কি করলাম, এই যে বাইরের অবজেক্টকে আনলাম সাবজেক্টে হিমের জন্য আনলাম হি। আর এখানে দেখুন আছে কি রাইট, তাহলে এটা পাস্ট ফর্মে ছিল, পাস্ট পার্টিসিপল ফর্মে ছিল সবসময়, এখানে আনলাম কোন ফর্মে, ভার্বের পাস্ট ফর্ম। আর এই যে এ লেটার আর বাড়তি যে অংশগুলো ছিল সেটা অবভিয়াসলি বাদ যাবে। তো এভাবে করতে হবে আমাদের প্র্যাকটিস। তো এবার দেখুন যে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, তাহলে এখানে আমরা একটা জিনিস
শর্টকাট পদ্ধতি শিখুন। এম ইজ আর ওয়াজ ওয়ার, আবার দেখুন এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস বিং যদি থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে এম ইজ আর ওয়াজ ওয়ার তো নিবই, এই বিংটা বাদ দিয়ে শুধু যে মূল ভার্ব থাকবে ওই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলেই হবে। তো ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করুন যে তাহলে অবশ্যই আমরা পারবো। তো দেখুন দেমের সাবজেক্ট ফর্ম কী হবে? দে ওয়ার, দে কী হবে? যেহেতু সাবজেক্ট ফর্ম দে ওয়ার প্লেয়িং কি খেলে? ফুটবল। একটা জিনিস তাহলে বুঝলাম যে সাবজেক্টের পরে যদি ওয়াজ বা ওয়ার থাকে, অর্থাৎ এই সকল শব্দ এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে এবং এরপরে যদি আমাদের থাকে বিং, তাহলে অবশ্যই আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সের করার সময় আমাদের মনে রাখতে হবে অবশ্যই এটা ভার্বের সঙ্গে শুধু আইএনজি যোগ প্লাস অবজেক্ট, যেমন দে। এবার দেখুন এবার দের সঙ্গে আমরা কি আসবে? অবশ্যই ওয়ার এবং মূল ভার্বের কি সঙ্গে কি বলেছিলাম? এই যে বিং আইএনজি যোগ, তাহলে প্লেয়িং ফুটবল। তাহলে আমাদের হয়ে গেল কি কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন। আর আপনারা দেখছেন প্যাসিভ থেকে কিভাবে শর্ট ফর্মুলায়, বিশ্বের সব থেকে সহজ ফর্মুলায় অ্যাক্টিভে রূপান্তর করা যায়। তো ভিউয়ার্স আমরা এটা দেখলাম, এবার আমাদের পালা। দেখুন যে দিস সাম হ্যাজ বিন ডান বাই মি, এখানে খেয়াল করুন হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন থাকে, তাহলে আমাদের শুধুমাত্র হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটা থাকবে ওটা নিয়ে সেই অনুপাতে শুধুমাত্র ভার্বের তৃতীয় রূপ নিতে হবে, আর তখন বিনটা কিন্তু বাদ যাবে। আবার দেখুন বলি সাবজেক্টের পরে যদি কখনো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন থাকে, তাহলে আমাদের শুধু হ্যাভ, হ্যাজ, হ্যাড তো বজায় থাকবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়, আর এই বিনটার পরিবর্তে আমাদের শুধু মূল ভার্বের অর্থাৎ তৃতীয় রূপে আসতে হবে। কারণ আমরা জানি পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের তৃতীয় রূপ। আবার পাস্টের গঠনটা কি? টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের তৃতীয় রূপ। একটা জিনিস সহজে মনে রাখবেন, এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কিন্তু আমরা অবশ্যই মূল টেন্সের ফিগারে ফিরে আসবো, অর্থাৎ মূল টেন্সের গঠনে ফিরে আসবো, তাহলেই কিন্তু হবে। আমরা এটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট। আর গঠন মনে রাখবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা এটার পরিবর্তন রূপটা আনি। যেমন আই কী হবে? আই। যখন মি অবজেক্ট ফর্ম, এর সাবজেক্ট ফর্ম হবে কি? আই। এখন আইয়ের সাথে কি খাটে? আইয়ের সাথে অবশ্যই হ্যাভ, আই হ্যাভ। এখন আমাকে দেখুন ডান, এটা তৃতীয় রূপে আছে, আর যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের জন্য ডান তৃতীয় রূপে হবে ডান। আর কি? দি সাম, ডান দি সাম। তাহলে হয়ে গেল আমাদের কি অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমরা একটা জিনিস দেখলাম, সাবজেক্টের পরে যদি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন থাকে, মূল ভার্বের তৃতীয় রূপ থাকে, এমন কোনো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার সময় আমরা শুধু প্রথমে নেব যে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এই ঘটনাটা মনে রাখবো। তাহলে এই টেন্স অনুপাতে বলবো সাবজেক্ট, এই যে মির অবজেক্ট ফর্ম ছিল সাবজেক্ট ফর্ম হবে আই। দেখুন আইয়ের সাথে খাটবে আছে হ্যাভ, এবার কিন্তু এই বিনটা বাদ যাবে আর তৃতীয় রূপ। আর এখানে শুধু দি সাম। আমরা মনে রাখবো যে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করেছিলাম তখন কিন্তু যে বাড়তি শব্দগুলো নিয়েছিলাম, এখন সেই বাড়তি শব্দগুলো সবগুলোই আমাদের বাদ দিতে হবে, তাহলে অবশ্যই আমরা পারবো। তো আপনারা দেখুন যে ইট মাস্ট বি রেড বাই হার। এখন এই সেন্টেন্সে আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব হিসেবে মডাল ভার্বের সঙ্গে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিন্তু বি নিয়েছিলাম, আর আমরা এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় ওই বিটা শুধু বাদ যাবে, আর বাদ বাকি অংশ আমাদের করতে হবে। দেখুন যেমন ইট মাস্ট বি, এই যে মাস্টটা কিন্তু অবশ্যই মডাল ভার্ব, আর মাস্টের পরে অবশ্যই ছিল কি বি, এই বিটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা অ্যান্সার দেখলেই বুঝতে পারবো যে যেমন দেখুন হার এর সাবজেক্ট হলো শি। এবার আমাদের নিতে হবে অরিজিনাল মাস্ট মডাল ভার্ব, আর রেড আর কি নেব? শুধু এই যে সাবজেক্ট কি ইট। আমাদের হয়ে গেল কি অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর। আমরা একটা জিনিস বুঝলাম, সাবজেক্টের পরে যদি কোনো মডাল ভার্ব থাকে, আর মডাল ভার্ব থাকলে তো মাস্ট বি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়
বি যুক্ত হয়েছিল, আর এবার আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বিটা বাদ যাবে, আর বাদ বাকি ওই অনুপাতেই পরিবর্তন করতে হবে, তাহলেই কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা একটা জিনিস মনে রাখবো যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের বেশিরভাগ প্রশ্নে আসবে যে সকল সেন্টেন্সের মধ্যে অর্থাৎ প্যাসিভের মধ্যে আমাদের অবজেক্ট লুকিয়ে থাকবে, অর্থাৎ অবজেক্ট থাকবে না, সেই অনুপাতে আমাদের নতুনভাবে একটি সেন্টেন্সের উপর ডিপেন্ড করে মিল রেখে একটি অবজেক্ট নিয়ে আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে টেন্স থেকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম, ঠিক ওই টেন্সেরই মূল গঠন অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রূপে ফিরে আসলেই কিন্তু আমাদের হয়ে যাবে কি প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভের রূপান্তর। আর এইভাবে সহজ ফর্মুলায় করতে হবে। আপনাদের অবশ্যই প্র্যাকটিস করবেন, আর থাকবেন MH টিউটোরিয়ালের সঙ্গে, আর করবেন অনেক অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। তো ভিউয়ার্স, পুরাতন কথা আবার আপনাকে জানাই, যদি আপনি আমার এই চ্যানেলে প্রথম দেখে থাকেন তো প্লিজ করবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর আপনি যদি ইতিমধ্যে এই MH টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।